মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ওরাই মূলত সদাচরণের লোক, যারা অসহায় মানুষকে দান খয়রাত করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও। সচ্ছল হলে বেশি দেয়, অসচ্ছল হলে কম দেয়। অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। কি হয়েছে? অন্যায় করেছি, ঠিক আছে, এরপরে যেন হয় না, যাও তোমাকে মাফ করে দিলাম। কি হয়েছে? মালিক এটা এভাবে বললে কেন? দেখি আরও 2-3 রাত তোমাকে সময় দিচ্ছি, দেখি তুমি ঠিক কাজ করতে পারো কি না। কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত, আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী, আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী। 3টা গুণ থাকবে কর্মচারীর। আপনারা যারা মালিক, যে কোনো কাজে, আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা কারখানার মালিক, আপনি কিছু কর্মচারী রেখেছেন, কর্মচারীর 3টা গুণ থাকতে হবে। একটা কি? বিশ্বস্ত, টাকা যেন মেরে না খায়, আল্লাহ বলছেন। 2, দর্শনধারী, ওকে দেখতে যেন ভালো লাগে, ভ্যাংচা মুখের যেন না হয়। ভ্যাংচা মুখের কি করবে? সে রুজি আপনার চিন্তা করার দরকার নেই, ওটা আল্লাহ ব্যবস্থা করবেন। আপনি দর্শনধারী লোক ঠিক করবেন। 3, শক্তিশালী। এই 3টা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ, ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খয়রাত করে থাকে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও এক। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয়। অল কাযিমিনাল গায়য, রাগকে দমন করে। রাগকে দমন করতে হবে। মনটা খুব খারাপ, মনে হচ্ছে যে 2 থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না, মনে হচ্ছে যে 2টা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না, ভিতরটা এত জ্বলছে। তাহলে আপনি কি বস্তির মহিলা? বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয়, আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি, যে মনটা ঠান্ডা করে বলেছি কথা। তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন? 2টা বলে নিলে আপনার কি হবে? বলিয়েন না তো, বলেননি তখন কি হয়েছে? আমি তো দেখি ফেসবুকে, ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষ ধুয়ে ছেড়ে দেয়, তা আপনি কিছু বলেন না কেন? তা আমি তো ওর নামই তো নি না, তা আমি বলবো কি? আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? আর কোনো গালি ছিল কি? আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম, ওটা আপনি শেষ করে নেন। ও কত বলল সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই। ওর পাতা আমি কোনো দিন পড়িনি, পড়বও না। মাযহাবের পাতা আমি কোনো দিন পড়িনি, পড়বও না। ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনো দিন। কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি, সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি, এটা আমার মনে পড়ে না। কামারপাড়ায় এসেছি বক্তব্য দিতে, কেন? তো মৌলানা আব্দুর রব খুলনা আসেননি, সেই জন্য। বীরকুষ্টিয়া মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে, মাদ্রাসার সূচনা শুরু হবে, সেই জন্য। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। কে যদি অস্বীকার করে থাকলে সে ধোঁকাবাজ, অস্বীকার করেছে, মিথ্যুক। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। তারপরে যিনি দিয়েছেন ছিলেন শেহাবুদ্দিন সন্নি, গোবিন্দগঞ্জ, গায়েবান্ধা, মারা গেছে। বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বলেন। এবার চলেন হাদিসে কয়েকটা বলি। মোজায়না কাবিলার একজন বলছেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিল ইনসানো, আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি ঘর, স্ত্রী, আল পরিবার, সব কিছু দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহর নবী, সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খলকুল হাসান, ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামত নেই। যে গালি দেয় বউকে, জনগণকে, তার কাছে উত্তম নিয়ামত নেই। যে কথায় কথায় খেপে উঠে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত নেই। এই ছেলে, মানুষকে অর্থ সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি? সদাচরণ। সদাচরণ কি জিনিস গো?
ভালো কথা ভালো কর্ম। সদাচরণ কি জিনিস? ভালো কথা ভালো কর্ম। লোকে বলে ছেলেটা ভালো, এই যে এটার নাম সদাচরণ। খালা বলে ডাকে, না সৎমা বলিও, ও সৎমা আপনি কেমন আছেন। নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয় তো তোমার নখটা বড় থাকে কি করে? নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি, নবীগণের খাসলাত 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি। সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন। এক, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলা নারীদের সাদৃশ্য, চেঁচে ফেললে অভিশাপ হয়, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা চলে যায়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, মোচ থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখগুলি কেটে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে। শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস, নীতি, সব নবীর এরুমি নীতি। না থলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, নারী পুরুষ একই হুকুম। হালাকুলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তবে ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা হলো নোংরামি। এই নীতি আল্লাহ রসুল বলেননি, তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এই নোংরা নীতি আল্লাহ রসুল না করেছেন। তিনি বলেননি যদি 40 কদম হাঁটাই লাগে পবিত্রতার জন্য, তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না? তার বউ 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে। তো আপনি যখন ওভাবে হাঁটেন তখন মহিলা মানুষ দেখে, তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে। একই কথা, দুটোই ব্যাপার। এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না। বলছিলাম আল্লাহর নবী সামনে জাবের বলছেন, আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? কেন বাড়িতে পুতুল আছে তার নাম শিষ্টাচার? কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে তখন বাম হাতে ঢোকালা কেন? আগে ডান হাত ঢোকাতে হবে। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলে দিল না, বাচ্চা যখন পেশাবখানায় যাবে, আব্বু দোয়া পড়ে যাও, আম্মু দোয়া পড়ে আসো, আব্বু ডান কাতে সও, পা কেবলার দিকে থাক আর যেদিকে থাক তাতে আসে যায় না, জুতা আপনি ডাইন পায়েরটা পরো আব্বু, খোলার সময় বাম পায়েরটা খোলো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখে নেইল পালিশ দিতে হবে, ইসলামী শিষ্টাচার নয়, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নখ রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে, পায়ের নখে মেহেদি দিতে হবে, এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। ওটা হলো হিন্দু নীতি। ওটা মুসলমানের ঘরে আসলো কি করে? টিপ দেয় কি করে? এই কাপড় পরে কি করে? এটা শিষ্টাচার হয় কি করে? এই যে নগ্ন, এই যে বোরখা, ফ্যাশন বোরখা, এটা শিষ্টাচার হলো কি করে? শিষ্টাচার কি জিনিস? বাড়ি গিয়ে আপনি যদি সত্যি মুসলমানের মেয়ে হন তাহলে বাড়ি গিয়ে আপনার এই বোরখাটা আগে জ্বালাবেন, কালকে একটা বোরখা বানাতে হবে ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা পরে আপনি তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চান? ফ্যাশন বোরখা পরে আপনি শিষ্টাচার কি দেখাতে চান? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে আসিনি, আপনাকে আমি মনে করি আপনি একজন হস্তিনী মহিলা, আপনাকে মনে করি আপনি একজন পথে পড়ে থাকা মহিলা, নিম্ন শ্রেণীর বস্তির মহিলা। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি কিভাবে এটা বলেন? আমি হচ্ছি খাদিজার মতো, আমি হচ্ছি আয়েশার মতো। ঠিক আছে, আমি আপনাকে আয়েশার মতো মনে করলাম, আপনাকে আমি খাদিজার মতো মনে করলাম,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আয়েশার স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি আমার ঘরে এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে আমার স্বামীর পাশে কবর হলো আমার বাপের। তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমরের, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় চললে ফেরে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না, সে উমরের যখন কবর হলো তখন তিনি বলছেন, একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে, তা আমি লজ্জা করি, আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই, আমি আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটি নিয়ে কবরের পাশে যাই। কেন? আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি এই নগ্ন অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোরকা পরে চলে আমাকে বলছেন, আব্দুর রাহিম সাহেব আপনি আমাকে বস্তির মহিলা বলছেন? মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাইনি। এই দেখেন আয়েশা, আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি।